আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তারা লিপিবদ্ধ করে আমাদের সবকিছু রেকর্ড হয়ে যায়। সুতরাং আমাদের এই জবান এটা অনেক বড় একটা নিয়ামত। আমাদের হাত যেমন একটা নিয়ামত, পা যেমন একটা নিয়ামত, চক্ষু যেমন একটা নিয়ামত, নাক কান সবকিছু শরীরের গোটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন একটা নিয়ামত, তদ্রূপ ভাবে জবান এটা অত্যন্ত দামি একটা নিয়ামত। এই জবান সম্পর্কে আমরা একটু আলোচনা শুনব। জবানের হেফাজত করা এটা প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য বিষয়। কেননা এই জবানের কারণে মানুষ এমন কিছু কথাবার্তা বলে ফেলে বন্ধু শত্রুতে রূপান্তরিত হয়ে যায়, শুধু জবানের কারণে। এজন্য জবান যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এই জবান নিয়ন্ত্রণ না করার কারণে দেখেন, জবানের সামান্য সময় অপব্যবহারের কারণে আমাদের দেশে 16-17 বছর পর্যন্ত সে শাসন করেছে। শাসন করার পরে এমন কোন সেক্টর নাই যে সেক্টরের মধ্যে দুর্নীতি হয় নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন মানুষ নাই যে পর্যায়ে মানুষের উপরে সে নির্যাতন করেছে। কিন্তু জবানের অপব্যবহার করার কারণে সে এত ক্ষমতা পাওয়ার পরেও সামান্য সময়ের জন্য জবানের অপব্যবহার করেছে। শুধুমাত্র জবান দিয়ে একটা উল্টা কথা বের হয়ে যাওয়ার কারণে দুপুরের খাবার পর্যন্ত খাইতে পারেনি, সুযোগ পায়নি, শুধু জবানের হেফাজত না করার কারণে। ঠিক তদ্রুপ ভাবে বর্তমানে মানিকগঞ্জে একজন কুলাঙ্গার, যে কিনা নবী আল্লাহ তাআলার ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, একজন বাউল শিল্পী আবুল সরকার, সে কোরআন সম্পর্কে এবং আল্লাহ তাআলা সম্পর্কে, স্বয়ং আল্লাহ সম্পর্কে এত কুরুচিপূর্ণ বাজে মন্তব্য সে করেছে, জবানের হেফাজত না করার কারণে সে এমন পর্যায়ের কুরুচিপূর্ণ সে বক্তব্য প্রদান করেছে আল্লাহ তাআলার শানে, তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার করলে তাকে এটাই শাস্তি তার যোগ্য নয়, তার শাস্তি হলো সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে তার সে শাস্তির যোগ্য হচ্ছে তার শরীর থেকে তার মাথাটা আলাদা করে দেওয়া, এটা হতে তার জন্য প্রাপ্য। জবানের হেফাজত, মানুষ জবানের হেফাজত না করার কারণে মানুষ পাপী হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আবার 70-80 বছর পর্যন্ত একটা কাফের, একটা বেঈমান, সেই বেঈমান ছিল, কাফের ছিল, এই জবান দ্বারা যখন সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা যখন এই জবান দ্বারা কালিমায়ে শাহাদাতটা পাঠ করে 70-80 বছর পর্যন্ত সে কুফরি করেছে, কিন্তু এই জবানটা ব্যবহার করে সে যখন এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করে, কালিমায়ে শাহাদাত পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বানায় দেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুনানে তিরমিজির মধ্যে বলেন যে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালবেলা যখন সকাল হয় তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে আশ্রয় চায়। জবান, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা গোটা শরীর ঠিক থাকবো, আর তুমি যদি ঠিক না থাকো, তুমি যদি ব্যথিত হয়ে যাও, তাহলে আমাদের সকলের ব্যথিত হয়ে যেতে হবে। গোটা শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে জবানের কাছে মাপ চাইতে থাকে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করেছিলেন, মান নাজা, ইয়া রাসূলুল্লাহ, নাজাত কিসের মধ্যে? আল্লাহ রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো। কেননা জবান এমন একটা জিনিস, এই জবান দ্বারা মানুষ একজন মানুষের সাথে শত্রুতে রূপান্তরিত হয়। আর এই জবানের ব্যবহারের কারণে আল্লাহর পয়গম্বর বলেন একজন শত্রু তার বন্ধুতে রূপান্তরিত হয়। সুতরাং কোন বান্দা যদি জবানের হেফাজত করে, আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি তোমার জবানকে হেফাজত করো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাইবা, তুমি নাজাত পেয়ে যাইবা, তুমি সফলকাম হয়ে যাইবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ তাআলার একজন বান্দা শত শত রাকাত নামাজ নিয়ে দাঁড়াইবে, বান্দা হজ নিয়ে দাঁড়াইবে, বান্দা নফল ইবাদত নিয়ে দাঁড়াইবে, কিন্তু বান্দা দুনিয়াতে জবানের হেফাজত করে নাই। জবানের হেফাজত না করার কারণে আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন এই বান্দা যখন তার আমলনামাগুলো তার সামনে পেশ করা হবে, বান্দার আমল দিয়ে বান্দা যখন জান্নাতে যেতে থাকবে, এমন তো অবস্থায় কিছু মানুষ তার পিছন দিয়ে টান দিয়ে ধরবে, ডাক দিয়ে আল্লাহ তাআলার কাছে নালিশ দিবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই বান্দা আমাকে গালি দিয়েছিল, দুনিয়ার জমিনে এই বান্দা আমার উপরে জুলুম করেছিল, আমি দুর্বল হওয়ার কারণে, আমি গরিব হওয়ার কারণে আমি তার কোনো প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দা জান্নাতে যাইতে পারবে না, পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দার যত আমলনামা আছে, যেই বান্দাদেরকে দুনিয়াতে সে গালি দিয়েছে, যাদের উপরে সে জুলুম করেছে, তারা আমলনামাগুলো, নেক আমলগুলো তাদের উপর দিয়ে দেওয়া হবে। একটা সময় তারা আমলনামা দিতে 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 সমস্ত আমলগুলো তারা শেষ হয়ে যাবে, কিন্তু বহু মানুষ এখনো রয়ে যাবে যারা উপরে সে জুলুম করেছিল। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই ব্যক্তির উপরে অন্যান্য ব্যক্তিদের বদ আমলগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। এই বদ আমলগুলো নিয়ে আল্লাহর হাবিব বলে এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে আর তারা জান্নাতে চলে যাবে। এই জন্য জবানের হেফাজত, জবান এটা অত্যন্ত একটা দামি একটা জিনিস। এই জন্য আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন ওই ব্যক্তি, যেই মুমিন প্রকৃত ইমানদার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার জবান দ্বারা কোন মুমিন ব্যক্তিকে কষ্ট দেয় না, যেই ব্যক্তি তার হাত দ্বারা অন্য কাউকে কষ্ট দেয় না, এমন ব্যক্তিকে বলা হয়েছে সে প্রকৃত মুমিন। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা যদি নাজাত পেতে চাও, জবানকে তোমরা নিয়ন্ত্রণ করো। মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। তুমি যদি কথা ভালো কোনো কথা বলতে না পারো, আল্লাহর পয়গম্বর বলেন ভালো কথা যদি তোমার জবান দিয়ে বের না হয়, বান্দা তুমি চুপ থাকবে, তারপরে তুমি তোমার জবানটাকে অশ্লীল কাজে ব্যবহার করবে না। আল্লাহর পয়গম্বর বলেন